ইনফিনিক্স এবার মিড বাজেটে অফিশিয়াল লঞ্চ করে দিল তাদের বেস্ট একটি অলরাউন্ডার ফোন ইনফিনিক্স নোট 40S। এই ফোনটির ডিজাইনটা ইনফিনিক্স নোট 40 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতো সেম, তবে এই ফোনটিতে মিড বাজেটই দেওয়া হয়েছে বেস্ট একটি গেমিং চিপসেট, সাথে থাকছে ভালো ক্যামেরা, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি যে দামে অফিশিয়াল লঞ্চ হয়েছে এই দামে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিকই জানতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির সাথে এক্সট্রা একটা ছোট বক্স দেখতে পাবেন, সেই বক্সের ভিতরে পাবেন ওয়্যারলেস চার্জার, অর্থাৎ বুঝতে পারছেন এই ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। এই ফোনটির বক্সটি খুললেই দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন কিছু ইউজার গাইড, তারপরে দেখতে পাবেন একটি গ্লাস প্রোটেক্টর, তারপরে পাবেন একটি হার্ড ব্যাক কভার, ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল, চার্জার আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে আসি এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে আসবে, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ভেরিয়েন্ট। আমার কাছে লেদার ভেরিয়েন্টটি বেশ ভালো লেগেছে। আর ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির ডিসপ্লেটি কার্ভ। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটির থিকনেস হলো 7.75 মিলিমিটার, ওয়েট হলো 186 গ্রাম। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বাজেট বিবেচনায় এক কথায় পারফেক্টই বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.9, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় পারফেক্টই বলতে হবে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। তবে এখানে একটি 5G চিপসেট দিলে তাহলে আর একটু বেটার হতো বাজেট বিবেচনায়। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে iOS 14। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে যদি 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকতো তাহলে আর একটু বেটার হতো। আর এখানে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন। এখানে দেওয়া হয়েছে LPDDR 4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি মিড বাজেটের হলো এর র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 8/256 GB এবং এই ভেরিয়েন্টটির দাম হবে যতটুকু লিক্স থেকে জানতে পেরেছি 26,999 টাকা, অর্থাৎ 27,000 টাকা। আমার মনে হয় এই ফোনটির দাম যদি 25,000 টাকার মধ্যে হতো তাহলে ভালো একটা বেস্ট ডিল হতো অফিসিয়াল ফোন হিসাবে। এই ফোনটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশে
বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ইনফিনিক্স। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে? আমার কাছে এই ফোনটি বাজেট বিবেচনায় মোটামুটি লেগেছে, একবারে খারাপও না আবার একবারে ভালোও না, কারণ ফোনটির ডিজাইনটা যেমন দেখতে ভালো তেমনি ফোনটি দিয়ে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন, সাথে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।